الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। যাবতীয় প্রশংসার মালিক, হামদ সানা, গুণগান, গুণকীর্তন একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি জীবনদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, রুজিদাতা, বিধানদাতা, যাবতীয় পৃথিবীর স্রষ্টা, পরিচালক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মুহাম্মদের প্রতি, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, সর্দার, সমস্ত মানুষের শ্রেষ্ঠতম মানুষ। সেই মহামানবের প্রতি আমরা দোয়া প্রার্থনা স্বরূপ ছোট্ট ভাষাটি পরিবেশন করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন জুমার খুতবায় সংক্ষিপ্ত টাইমে আজকের আলোচ্য বিষয় দ্বীন ইসলামের জ্ঞানহীন নামধারী মুসলিম বা দাবিকৃত অজ্ঞ মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি আমি একজন ইসলামের নগণ্য ছাত্র, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এই মুসলিম শব্দটি কোথা থেকে উৎপত্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছিলেন সর্বপ্রথমে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তাকে আদেশ করা হলো যে তুমি তোমার প্রতিপালকের অনুগত হও। তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতশীল বান্দায় পরিণত হলাম। বলি সুবহানাল্লাহ। এইখান থেকে উৎপত্তি হলো মুসলিম শব্দের। এবার আজকে যেহেতু জুমার খুতবায় আলোচ্য বিষয় ধর্মীয় অজ্ঞ নামধারী মুসলিম, বিষয়টাকে ক্লিয়ার করি। প্রত্যেকটা বিষয়ের যে বিষয়ে পরিচয় বহন করে তাকে সে বিষয়ের জ্ঞান অর্জন করা লাগে। মনে করুন, এক্সাম্পল হওয়ার যে একজন রাজমিস্ত্রি, সে যতক্ষণ না এই রাজমিস্ত্রির যাবতীয় সরঞ্জাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে তাকে রাজমিস্ত্রি বলা যায় না। একই রকমভাবে মনে করুন একজন এমবিবিএস ডাক্তার, গ্রাম্য একটা কক ডাক্তার, সে বলছে আমি এমবিবিএস, আমি সার্জেন, তাকে কি আপনি অপারেশন করাবেন না। একই রকমভাবে আমি এবং আপনি যখন নিজেকে দাবি করছি যে মুসলমান, পরিচয় বহন করছি মুসলমান, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল এভরিথিং, তখন আমরা বলছি ইসলাম না, আমি তো জানি না। ওয়াই? কেন জানেন না? আপনাকে কে জানতে নিষেধ করেছে? কে জানতে নিষেধ করলো? আপনি আবার গ্রাম্য সর্দার, মরল, মসজিদের কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থানের কমিটি, সমাজের হত্যাকর্তা, নেতা কর্তা, কেন এই পরিচয় আপনার? এই জন্য আমি আজকের আলোচনা শিরোনাম দিয়েছি ধর্মীয় অজ্ঞ বা জ্ঞানহীন নামধারী মুসলিম। বিষয়টি খুবই জটিল এবং কঠিন, কারো কারো ব্যথা লাগতে পারে, কিছু করার নেই, কারণ সত্য এটা তিতা, আর এটা আমাকে বলতে হবে সমাজে। আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করছি প্রথমেই, এটি হচ্ছে সূরা আল আলাক 96 নম্বর সূরা, 603 পৃষ্ঠা, 30তম পারা, আয়াত নম্বর 1, কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আয়াতে ইঙ্গিত বহন করা হলো। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে পারি না আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, সেই সূচনা অধ্যায়ে চলে যান। সেটা কোন সময় ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স হয়েছিল 40 বছর, 40 ইয়ার্স। এই মুহূর্ত, এই মতো মোমেন্টে তার আগে একদিন ঘটনা, দুইটা ডানা বিশিষ্ট যেন কি তাকে ছায়া করেছে। আবার তিনি হেরা গুহায় ধ্যানান্বিত ছিলেন, স্রষ্টাকে খুঁজছিলেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে বলছেন, জড়িয়ে ধরে বলছেন, ইকরা আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। আবার বলছেন ইকরা আপনি পড়ুন, তিনি বলছেন পড়তে জানি না। আবার বলছেন ইকরা আপনি পড়ুন, তিনি বলছেন পড়তে জানি না। চতুর্থ বাড়ির বেলা তাকে চাপ দিয়ে জড়িয়ে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 1 থেকে 5টি আয়াত তার উপরে নাজিল হলো। তিনি ভয়ে ভীত হয়ে চলে গেলেন তার সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুসলিমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। তিনি গিয়ে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে আবৃত করো, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বুদ্ধিমত্তা নারী ছিলেন, সুবহানাল্লাহ। তিনি ভয়ে বিচলিত হলেন না। তিনি বললেন কাল্লা, কখনো নয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো দুষ্ট জিন শয়তান কোনো কিছু আক্রমণ করতে পারে না, কোনো কিছু বদনজর আপনাকে ক্ষতি করতে পারে না। এখানে ধারাবাহিক একটা সিরিয়াল নিয়ে আসা হয়েছে। আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি দরিদ্র অসহায়ের পাশে থাকেন, আপনি মুসাফিরের সেবা যত্ন নেন, আপনি অসহায়কে খাদ্য দেন বলে একটা লিস্ট আছে, যেইগুলো একজন মুসলমানের বেসিক্যালি দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট, যেটা তার এই 3.5 হাত বডিতে থাকতেই হবে, যেটা আমাদের মধ্যে নেই, কারণ আমরা ধর্মীয় জ্ঞানহীন অজ্ঞ নামধারী মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, এবার তিনি চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন একজন ঈসাই ধর্মের পণ্ডিত। তার কাছে গিয়ে বলছেন এই হাদিস সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বে ওহী সূচনা অধ্যায় 1 থেকে ধারাবাহিক পর্যায়ে 7টি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস প্রমাণ করে যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বৈবাহিক সূত্রে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একটু একটু ঘেঁষাঘেঁষি ফুফু ভাতিজার সম্পর্ক হতেন। অনেক কাফের নাস্তিক বেদিন বেঈমানরা এটাকে নিয়ে ট্রল করে, আসলে এটা ট্রলের বিষয় নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, ওয়ারাকা ইবনে নাওফাল তিনি বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার সামনে পুরো বিবৃতি পেশ করা হলো। তিনি তখন বললেন, এ মুহাম্মদ, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল এ সাধারণ কোনো মানুষ নয়, এ তো আসমানের ফেরেশতা, এ তো ওহীর বার্তাবাহক, এ তো ওহী আননেওয়ালা ফেরেশতা, যার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এ তো পূর্ববর্তী নবী এবং রাসূলদের কাছে আসমানি ওহী নিয়ে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন। মুহাম্মদ শুনে রাখো, যে জাতি তোমাকে বলে আল আমিন আমানতদার আস-সাদিক সত্যবাদী, এ জাতি তোমাকে মারবে, পেটাবে, দেশ থেকে বিতাড়িত করবে। এখানে কয়েকটি ইঙ্গিত বহন করে। প্রথম কথা হচ্ছে যারাই আসমানি গ্রন্থ, আসমানি ওহী, এখানে দুটি টপিক বলেই ফেলি, ওহী দুটি। একটা হচ্ছে ওহী মাতলু, সরাসরি ওহী কুরআনুল কারীম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। একটি হচ্ছে ওহী গায়রে মাতলু, ইনডাইরেক্ট ওহী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ বা সহিহ হাদিস। আমাদের সমাজে এমন অনেক মডেল মাতাব্বর আছেন যারা বুজুর্গি দেখান, যাদেরকে যদি বলা হয় সূরা ফাতিহা পড়েন ঠিক মতো পড়তে পারবে না, অথচ দ্বীন ইসলাম নিয়ে আলেমদেরকে চুলের ঝুঁটি ধরে যেমন বাড়িওয়ালিকে স্ত্রীকে ঘোরায় ওই রকম ঘোরানোর চেষ্টা করেন। তারা কদিন আগে ফেতরা নিয়ে ফতোয়া দিয়েছেন যে এই হাদিস না মানলেও তো হয়, কোরআন মানলে হয় না। আজকে এক ডেড়মা লিখেছে ফেসবুকে, দেখলাম, নাম উল্লেখ করছি না। যারা বলেন যে কোরআন মানবো হাদিস মানবো না, এরা ডেড়মা। আমি প্রমাণ করব দলিল ভিত্তিকভাবে, ইনশাআল্লাহ বসতে রাজি আছি যে কোনো জায়গায়। এবং যারা বলে যে কোরআন মানবো হাদিস মানবো না, তাদেরকে বলেন সূরা আল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন তোমরা অপবিত্র হও বা তোমরা ওযু করার ইচ্ছা করো, প্রথমে আগে মুখমণ্ডল ধোও। তাহলে মুখ ধোয়া দিয়ে ওযু শুরু, আল্লাহ বলছেন, তারপরে হাদিসের হাত ধোয়া দিয়ে শুরু করলেন কেন?
এই জন্য আমি বলে থাকি কোরআন এবং হাদিস একটার সঙ্গে আরেকটা সংস্পৃত, একটা যদি থাকে আরেকটা থাকে, একটা না থাকলে আরেকটা থাকে না। অর্থাৎ আমার দেহ এবং আমার আত্মা, দেহ থেকে আত্মা যদি বেরিয়ে যায় তো শরীরে যেমন কোনো মূল্য নেই, এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই মস্তিষ্ক মাথা, এই মাথা যদি দেহ থেকে আলাদা করে দেওয়া হয় তার শরীরে কোনো মূল্য নেই। তো এই মাথা এবং আত্মার যতটা গুরুত্ব শরীরের জন্য, একজন মুসলমানের জন্য কোরআন এবং হাদিস ততটাই গুরুত্বপূর্ণ। তারপর এই হাদিস থেকে আরেকটা ইঙ্গিত মেলে যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছরে আয়াতে কারিমা নাজিল হলো। হে মুরব্বী সাহেব, আজকে আপনার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চোখে কম দেখেন, কানে কম শুনেন, এবং চামড়াগুলো শরীরে জড়সড় হয়ে গেছে, সাজদা দিয়ে দিয়ে কপালে ঘট্টা মেরে দিয়েছেন, এখনো ইসলাম সম্পর্কে আপনি অজ্ঞই রয়ে গেছেন। আপনাকে ইমাম সাহেব যদি বলে 82 বছর ধরে আপনি কাতার সোজা করুন, কাতার সোজা করুন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলান, আপনি বুঝেন না। বলছেন যে মৌলভী সাহেবের কাজই এইটা, খেয়ে দেয়ে কাজ নেই, ডিউটি মাস গেলে বেতন নেই, আমার কাজ আমাকে করতে হবে। এই যে গোঁড়ামি, এই গোঁড়ামি মূলত আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই হচ্ছে ধর্মীয় জ্ঞানহীন অজ্ঞ নামধারী মুসলমানের পরিচয়, যে একজন ব্যক্তি ইসলাম জানে না, ইসলাম বুঝে না, অথচ ইসলামকে তার মন মার্জি মতো পরিচালনা করতে চায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর বয়সে এই আয়াত নাজিল হলো। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? একজন ব্যক্তি পরিপূর্ণ বুদ্ধিমান হতে পারে, বিবেকবান হতে পারে 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে বিবেকবান হতে পারে, তাহলে আজকে আপনার বয়স 30, 32, 34, 40, 82, 60 হয়েছে, আর আপনি বলছেন যে না, এখন কোরআন শিক্ষার বয়স নেই। আমি বলে থাকি আপনি কালকে কবরে যাবেন, আজকে জানতে পেরেছেন সময় আছে, আজকেই আপনাকে কোরআন শিখতে হবে। যদি আপনি কোরআন না শিখেন আর মারা যান, তাহলে কবরে আপনি পাকড়াও হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে মসজিদমুখী যুবকরা নয়, আজকে মসজিদমুখী মুরব্বীরা নয়, আজকে ইসলামমুখী মসজিদ কমিটি নিজেও নয়, অথচ ইমামকে ইসলামমুখী পরিচালনা করতে চায়, তার বোঝা ইসলাম, কোরআন হাদিসের ইসলাম নয়। যদি তাই না হয়, এখনই যদি আমি ইমামতি করি খালি মাথায়, আমার সব লেবাস ঠিক আছে, আপনাদের মধ্যে ফতোয়া চালু হয়ে যাবে, খালি মাথায় টুপি ছাড়া ইমামতি করে দিল। একটা লোক যদি দাড়িকে চেয়েছে গালে ড্রেসিং করে মার্বেল টাইলসের মতো চকচকে করে যদি ইমামতি করে, মাথায় টুপি থাকে, কোনো মাথা ব্যথা নেই। এটা হচ্ছে ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমানের পরিচয়। কারণ দিন বুঝে না, ইসলাম বুঝে না, যা ইচ্ছা তাই করে, যেটা মনে মার্জি, বাপ দাদা থেকে যেটা দেখে এসছে সেটাই পরিচালনা করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে আমরা চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ 95 নম্বর সূরা ৪ নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি সুন্দর উত্তম অবয়ব গঠনে আকৃতিতে সৃষ্টি করছি। কিন্তু এই মানুষ সুন্দর অবয়ব আকৃতি গঠনে সৃষ্টি হলে কি হবে? তার যদি আত্মাটাতে মানুষ না থাকে, মনুষ্যত্ব না থাকে, তার শরীরে মানুষের চামড়া দিয়ে কি হবে? তার শরীরে রক্ত যদি পুজ হয়ে যায়, তাহলে তার এই রূপে মানুষ এবং গুণে পশু হয়ে কি হবে? কিন্তু যে ব্যক্তিরা কোরআন বিমুখ, হাদিস বিমুখ, মসজিদে বিমুখী জীবনযাপন করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামিয়ে দিয়ে তারা জঘন্য প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলুন, আজকে আমরা শতকরা পার্সেন্টেজে কত পার্সেন্ট মানুষ, কত শতাংশ মানুষ মুসলমান আমরা কোরআন জানি? কত শতাংশ মুসলমান আমরা হাদিস বুঝি? আরে আলেমরা একটা বিষয় নিয়ে মাসলা ইজতিহাদ, তাদের মত পার্থক্য থাকতেই পারে। আপনি একজন সাধারণ মানুষ, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় না তাও জানেন না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় এটাও জানেন না, আপনি দেখছি এই মাসলাগুলো নিয়ে জল ঘোলা করছেন। হ্যাঁ, কি অবস্থা! ইসলামকে হাতের ময়লা, বাপতির সম্পত্তি যে বাপ মা মারা গেল ভাগ করে নিলাম। তাহলে একজন ব্যক্তিকে মুসলমান হতে হলে তাকে ইকরা দিয়ে শুরু করতে হয়। এই জন্য আমি আজকে আপনাদের এই মসজিদে 400তম মসজিদে খুতবা, 399টা মসজিদে অলরেডি আলহামদুলিল্লাহ খুতবা দিয়েছি। এটা অহংকার নয়, শুধু জানানো জাস্ট। আজকে 400তম মসজিদের খুতবা, প্রায় মসজিদে আমি একটি বক্তব্য বলে এসেছি যে সব থেকে বড় ইবাদত, সব থেকে প্রাথমিক ইবাদত, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইবাদত, সেটা হচ্ছে এই ইকরা দিয়ে শুরু করা, অর্থাৎ পড়া, রিডিং, স্টাডি করা, গবেষণা করা, পড়াশোনা করা, শিক্ষা অর্জন করা। যদি তাই না হয়, তাহলে বলুন 1 থেকে নিয়ে
7 বছর 10 বছর পর্যন্ত আমাদের উপরে কোনো ইবাদত ফরজ হলো না কেন? মুরু আওলাদুকুম বিসসালাহ, আমাদের ছেলে মেয়েদের উপরে সালাত ফরজ হয় কখন থেকে? 7 বছরের আদেশ, 10 বছরে একটু করে প্রহার করা, মার দেওয়া, হালকা মৃদু মার দেওয়া। তাহলে 1 থেকে 7 বছর বা 10 বছর পর্যন্ত গ্যাপিং সময়টা, এই সময় কি আমাদের ইবাদত ছাড়া জীবন চারে? ইবাদত ছাড়া কাটাতে হবে না। আমাদের ইবাদতটা প্রাথমিক ইবাদত, সব থেকে বড় ইবাদত, সব থেকে বৃহৎ ইবাদত, সব থেকে প্রথম ইবাদত হলো শিক্ষা অর্জন করা। আর সেই শিক্ষাটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম, ধর্মীয় বিষয়গুলো জানা, বেসিক নলেজ অর্জন করা। আমরা বুঝি না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, আরও কি। কিন্তু তাকে এ ফর আল্লাহ, আলিফ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ কোনোদিন শেখালাম না, প্রয়োজনও মনে করি না। আমি আরেকটি গবেষণায় আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, যে আমাদের সমাজের নামধারী মুসলমানদের, অজ্ঞ ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমানদের এত ভয়াবহ রূপ যে তাদের যত টাকা বেশি হয় তাদের বহু বেটির কাপড় তত ছোট হয়। প্রমাণ নেবেন? লাখ লাখ প্রমাণ দিব ইনশাআল্লাহ। তাদের যত টাকা পয়সা বেশি তাদের বহু বেটিদের ড্রেস পোশাক তত ছোট, হতে 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 ন্যাংটা হয়েই গেছে, একটু ঢাকা আছে, কদিন পর ওটা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, দেখে না দেখার ভান করি। আর ইমাম সাহেবের একটা ভুল যদি বাই চান্স মিস্টেক যদি হয়ে যায়, ইমাম সাহেবের জ্বর হয়েছে, শরীরটা খারাপ, ফজরে আসতে পারেনি, ওকে বেতন দিয়ে পুষে রেখেছে, ওর আসপর্দা কত। আপনি মসজিদ কমিটি মুতাআল্লিম, মাসে কদিন হাজিরা দেন খবর নেই। এই যে রমজান মাসে প্রায় মসজিদে ঘুরে যা দেখলাম, একটা রমজান মাসে পুরো 30টা দিন বিবাহিত ইমামদেরকে স্ত্রীর কাছে যেতে দেওয়া হয়নি। কেন? তারাবি পড়ানোর লোক নেই। মসজিদে তালা মেরে দেন, কে বলেছে আপনাকে মসজিদ চালাতে? এতগুলো লোক মসজিদের কমিটি আছেন, তারাবি পড়াতে পারবেন না ইমাম ছাড়া? লজ্জা করে না? আপনি আপনার স্ত্রীকে সারা করাত কাটিয়েছেন, একটা ইমামের জৈবিক চাহিদা নেই? হে লজ্জা রাখবো কোথায়? এ লজ্জা রাখবো কোথায়? বললেই খুন, না বললেই গুণ। কিন্তু হক তো আমাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় দফায় যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, যুবক বৃদ্ধ, পুরুষ নারী, ছোট বড় সকলের উপরে ধর্মীয় জ্ঞান তলব করা, খোঁজ করা, অর্জন করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, স্টাডিজ করা, গবেষণা করা ফরজ করা হয়েছে। আপনি বলবেন, আমরা কি পড়াশোনা এই গবেষণা করার যোগ্যতা রাখি? আপনি তো এমবিবিএস ডাক্তার নয়, আপনার স্ত্রী ডেলিভারি হবে, তো কোন ডাক্তার ভালো আপনি বুঝেন না? কত পরামর্শ চায়ের দোকানে এখানে ওখানে, কার কাছে নিয়ে যাবো জি? তো আপনি সমাজে বসবাস করছেন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত অর্জন করবেন, আল্লাহর দিদার লাভ, তার থেকে বড় নিয়ামত আল্লাহকে স্বচক্ষে দেখবেন, এত বড় অফার নেবেন, আর আপনি ইসলাম নিয়ে জানাজানি করবেন না? যে এই যদি হালাত হয় তাহলে কি? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধর্মীয় জ্ঞানকে তলব করা, অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। মানে এটা হচ্ছে ফারজে আইন, বাধ্যতামূলক। তাহলে ইবাদতের আগে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো আয়াতে বলেছেন, দেখেছেন? দেখাতে পারবেন যে আকিমিস সালাহ, সালাত কায়েম করো, প্রথম আয়াত নাজিল করেছেন। ইতাই যাকাত, যাকাত প্রদান করো, আল হাজ্জু, হজ সম্পাদন করো, সাওমে রমজান, রমজান মাসে সিয়াম পালন করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়ে স্টার্ট করলেন কোরআনুল কারীমকে, ওহি আসা শুরু করলেন, আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের আদর্শ, আমাদের আইডিয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেটা ছিল কি? ইকরা, পাঠ করা। হিন্দি में जिसको बोलता है शिक्षा, ফর ইংলিশ এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার। এইভাবে এক একটা শব্দ, এক একটা ভাষায় এই শিক্ষার ব্যাপারগুলো আছে। আর আমরা শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করছি, যেই শিক্ষা নিয়ে আমাকে এবং আপনাকে যেই শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে, সেই শিক্ষা থেকে দূরে, সেই শিক্ষা থেকে দূরে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের
কিতাবুল মুকাদ্দামা ভূমিকা অধ্যায়ে হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের কিতাবুল ইলম 2 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 218, এছাড়াও সিলসিলা আহাদিসুস সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913, এছাড়াও সুনানে বাইহাকী গ্রন্থের 1544 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেকটা মুসলমান যুবক যুবতী, বৃদ্ধ, ছোট বড়, পুরুষ নারী সকলের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করাকে, শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। এবার আপনার সঙ্গে আংশিক 2-4টি কথা বলে খুতবা গুটাবো, যদিও আমি নির্ধারিত সময় খুতবা শেষ করার ছেলে নয়। এই যে আজকে আপনাদের মসজিদে 400তম খুতবা, যেখানে আমাকে বলেছে টাইমে শেষ করেন, 5 মিনিট ওভারটেক করেছি। যদি আপনি বলেন যে কেন করলেন, তো বসেন খুতবা শেষে, আপনার সাথে লড়বো, দলিল নিয়ে লড়বো। এই মূর্খামি লড়া লড়বো না, দলিল ভিত্তিক। কারণ কোরআন হাদিসে এমন কোনো আয়াত, এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে যে নির্ধারিত সময় আপনাকে খুতবা শেষ করতে হবে। একটা বিষয় আপনাকে তুলে ধরবো, আর এটা আধা খেয়ালি নয়, আমি মাস গেলে বেতন পাবো এমনও নয়। অনেক মসজিদ আছে শুধু খুতবা দেওয়ার জন্য 12,000 দিতে চাই, তবুও আমি থাকি না, কিন্তু আমি কমিটির গোলামি করতেও রাজি নয়। আমি খুতবা দেবো, ইসলামের মতো একটা বিষয়কে মানুষকে তুলে ধরবো, ফুটিয়ে তুলবো। আধা ছিয়ে করে খুতবা দিয়ে চলে গেলাম আর আপনি অবুঝ হয়ে থাকবেন, এমনটি নয়। সে কথা হচ্ছে আপনাদের মসজিদে মক্তব চালু করুন। আর মক্তব মানে এই বাচ্চা ছেলেদের মক্তব নয়। আমি একাধিক জায়গাতে, প্রোগ্রামে, একাধিক মসজিদে খুতবাতে বলেছি, এই বাচ্চাদের মক্তব মসজিদে চলবে না। যদি হয় শর্ত সাপেক্ষ, তাদের ছেলে মেয়েদের যদি জ্ঞান থাকে যে পেশাব পায়খানা করার, তবেই তাদেরকে নিয়ে আসতে হবে। পেশাব পায়খানে পানি নেওয়ার, তবেই তাদেরকে মসজিদে নেওয়া আসা যাবে। কিন্তু মক্তব চালু করুন বড়দের, যাদের ডেট এক্সপায়ারের পথে, যারা এখনো বিভিন্ন মোড়ে দলবদ্ধভাবে গীবতে লিপ্ত, পরচর্চায় লিপ্ত, সমালোচনায় লিপ্ত, কিন্তু আত্মসমালোচনায় লিপ্ত হয়নি, এদেরকে নিয়ে আসেন। আর এদেরকে নিয়ে এসে মক্তব চালু করেন, প্রয়োজনে মৌলভী সাহেবকে ডবল বেতন দেন। আপনি বলবেন কেমন কথা? বাহাবলপুরে গত সপ্তাহে খুতবা দিলাম, মানে ঈদের পরের দিন যেটা জুমা, সেখানে আমি খুব কড়াভাবে কথা বললাম। খুতবা শেষে মসজিদ কমিটি বসে বলছে আমার এখানে আনলিমিটেড, মানে কোরআন হাদিসের দলিল ভিত্তিক যত কড়া ফতোয়া দিতে পারেন আমার এখানে, কোনো জায়গায় স্বাধীনতা পাবেন না। আমি খুবই খুশি হলাম এবং বললেন আমার এখানে ইমামের বেতন আনলিমিটেড। আমি বললাম বলেন একটু, বলছে শুধু তারাবি পড়ানি 36,000 দিয়েছি। বলি সুবহানাল্লাহ, কোথায় সেই মুসলমান, কোথায় মসজিদ কমিটি? বলছে যদি 50,000 নয় 1.5 লাখও উঠতো, ওই টাকাটি সবটি ইমামকে দিতাম, ইমামের হক। মসজিদের টাকা কালেকশন করে আপনি এসি মার্বেল টাইলস লাগিয়েছেন, আর ইমামের বাড়িতে 3 বেলা হাঁড়ি চলে না, এটা আপনার দায়িত্ব নয়? জি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষ। আমি এবার এক্সট্রা 2-4টি সময় নিয়ে আপনাকে বলছি যে এই যে মেয়েরা দিন যত যাচ্ছে এবং দিন যত যাবে, এরা বেপর্দা হতেই থাকবে, স্বাভাবিক। তবে আমাকে এবং আপনাকে সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, আহলিকুম নারা, তোমার পরিবার, আহল পরিবারকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের ইন্ধন, লকড়ি হওয়া থেকে, জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে কোরআন সুন্নাহ মুখী ধর্মীয় জ্ঞান অর্জনে লাগিয়ে দিই, আমার পরিবারটাকে ধর্মীয় জ্ঞান অর্জনে লাগিয়ে দিই, তাহলে আমি লাগালাম, আমার পরিবার লাগলো, আপনি লাগলেন, আপনার পরিবার লাগালেন, ওই লাগলো, ওর পরিবার লাগালো। এই করে করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন করতে করতে সামাজিক জীবনে আমরা ইসলামকে কায়েম করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের দেশে বিভিন্ন কিছু সংগঠন দেখা যায়, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে চায় ভোটের মাধ্যমে। কাহাকে হাইকোর্ট দেখানো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আজকে থেকেই আমাকে এবং আপনাকে এই ইরাদা নিতে হবে, কোনো সময় নেই, একবারে শেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। সেটা কি? যে আমাকে এবং আপনাকে শেষ মুহূর্তে এসে এটাই জ্ঞান অর্জন করতে হবে যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা ছাড়া আমরা মূর্খ। আমি আপনি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, পিএইচডি ডিগ্রিধারী যা হই না কেন, আমাদের কোনো মূল্যের দাম নেই যদি আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলামকে কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিল আদান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বিশেষ করে আমার মা এবং নানানি এবং উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা এই অর্ধপতনের শীতলে তলিয়ে যাওয়া গভীর সমুদ্রে হাবুডুবু খাওয়ার থেকেও ভয়ঙ্কর অবস্থায় আজকের মুসলমান ধর্মীয় জ্ঞানশূন্যতায় ভুগছে তারা, অথচ মুসলমান দাবি করছে। আল্লাহ এই সমস্ত অজ্ঞতা শিখরে বসবাসকারী মুসলমানদেরকে হেদায়েত প্রাপ্ত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের নারী পুরুষ সবাই যুবক বৃদ্ধ আজকে বিভিন্ন জেনা ব্যভিচার পাপ সুদ সহ বিভিন্ন পাপে অপকর্মে জর্জরিত, আল্লাহ সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং ইসলামের পরিপূর্ণ সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.